হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জানুয়ারির 2 তারিখে আমার ভিডিওটা করা, কিন্তু আমি এডিট করতে সময় পাইনি। আমার শরীরটা খুব অসুস্থ ছিল, এই জন্য আমি ভিডিওটা এডিট করতে পারিনি। আজ আমি ছাড়ছি ভিডিওটা। আজ আমি যাব হচ্ছে মেডিকেলে, কারণ আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম পরীক্ষার আগে। ডাক্তার 2টা টেস্ট দিছিল, সেই টেস্ট দুটো করতে যাব আজ মেডিকেলে, কারণ মেডিকেলে একটু কম নেয়, এই জন্য মেডিকেল থেকে করব। আর অন্যান্য প্রাইভেট ক্লিনিকে একটু বেশি নেয়, সেই জন্য মেডিকেলে যাব। গরিবদের জন্য প্রাইভেট ক্লিনিক না, মেডিকেল হচ্ছে গরিবদের জন্য, এই জন্য সেই জন্য মেডিকেলে যাচ্ছি, যে পরীক্ষা দুটো করলে টাকা একটু কম লাগবে না, খরচও কম লাগবে না, এই জন্য মেডিকেলে যাওয়ার জন্য রেডি হচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে আমি ড্রেস পরবো, কিন্তু ড্রেসগুলো সবগুলো এত টাইট হয়ে যায় যে আমি পরতেই পারিনি, এই জন্য আমি শাড়ি বের করেছি। ব্লাউজগুলো অনেক টাইট হয়ে যায়, তারপরেও একটু চেষ্টা করে পরলাম, যে কষ্ট হলেও পরে যেতে হবে, কারণ ড্রেস কেনা নেই আর বানাইতে হবে, এই জন্য কিছু কিনে রেখেছি যে বানানোর জন্য। এই জন্য ভাবলাম যে শাড়িটা আজ পরে যাই, পরে ঠিক ডাক্তারের কাছে যাওয়ার সময়, সেই সময় আমি থ্রি পিস যা পারি সেই সময় বানিয়ে তারপরে পরে নেবো, কারণ আমি সঙ্গে দর্জির কাজও করি, কিন্তু এই সময় অনেক সময় দর্জির কাজও করা ঠিক নয়। তারপরও ভাবলাম যে শাড়িটা পরে রেডি হয়ে তারপরে আস্তে করে যাই, কারণ হাজব্যান্ড যাবে না, আমার একাই যাইতে হবে মেডিকেলে, কারণ হাজব্যান্ড গেছে কাজে। কারণ ও যদি কাজ বাজ না করে তাহলে আমরা খাবো কি, কারণ আমরা হচ্ছে একটু গরিবের ভিতরই পড়ে, আমরা অতটা স্বচ্ছ না। তারপরেও আমাকে কেয়ারিং করতে কোনো ত্রুটি রাখে না সে, সেই জন্য দ্বিগুণ কষ্ট করতে হয় তার। এই জন্য তাকে আমি বাধাও দিইনি যে তুমি যাও কাজে, যে কিছু টাকা আসলেও হবে, আমি একা চলে যেতে পারবো। তাই আমি রেডি হয়ে যাব। সকাল উঠে পড়েছি, এখন বাজে হচ্ছে 10টা, তারপরেও সূর্যের কোনো দেখা নেই, চারিদিকে কুয়াশায় ভরা। ওই জন্য ভাবলাম যে কি করে যাবানি, এত ঠান্ডা বাইরের আবহাওয়া, তারপরেও ভাবলাম যে যেতে তো হবে, তাই না, যে অনেক দিন পর যাব। 2 মাস ওভার হয়ে গেছে, 2 মাসের ভিতর যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি। আমার শরীরটা অসুস্থ ছিল আর হচ্ছে এক্সাম ছিল, সেই জন্য যেতে পারিনি। তাই আজ হচ্ছে পরীক্ষাটা করে তারপরে হাজব্যান্ড বলছে পরে আমি নিয়ে যাবানি, তুমি পরীক্ষাটা করে আসো, তারপরে রিপোর্ট নিয়ে, কারণ ওইখানে করতে গেলে রিপোর্ট দেয় না, তো সেই জন্য আগে ভাগে করতে হয়, তারপরে রিপোর্ট দেয়, মানে রিপোর্টটা তাড়াতাড়ি দেয় না, সেই জন্য আগে ভাগে করতে হয়। মেডিকেলে যাওয়ার জন্য আমি তৈরি হয়ে গেলাম, কারণ মা হতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। দেখেন আমি রেডি হয়ে গেছি, শাড়িটা পরে কেমন লাগছে আমাকে বলুন তো। আমি সঙ্গে নিয়েছি চাদর, জ্যাকেট আর মাস্ক নিয়েছি, কারণ হচ্ছে বাইরে প্রচুর ঠান্ডা, কুয়াশায় চারিদিক দেখছেন কি পরিমাণের কুয়াশা। তারপরও রিক্সা চালাচ্ছে, রিক্সায় উঠতে হবে, বাতাস সম্পূর্ণটুকু লাগতেছে আমার গায়ে, তারপরও ঢুকে রাখতেছি যাতে ঠান্ডাটা না লাগে, ঠান্ডা লাগলে আবার বাচ্চার আবার সমস্যা হবে। চারিদিক দেখছেন কি কুয়াশা আর কুয়াশা, চারিদিক তাকানো যাচ্ছে না, এদিক থেকে ওদিকে কুয়াশায় ভরা, কারণ দেখাই যাচ্ছে না কিছু। এই দেখছেন কি কুয়াশা, ঘোলা চারিদিক, রোদের কোনো কারবার নেই আর সূর্যেরও কোনো দেখা নেই। ঠান্ডায় বেরিয়ে পড়েছি, সাবধানে যাচ্ছি, কারণ কি যে দেখেন বাইরে দেখছেন কি কুয়াশা আর কুয়াশা। তারপরে ভাবলাম যে যেতে হবে, কারণ ঠান্ডা লাগলেও কিছু করার উপর নেই। এই যে হচ্ছে মেইন গেট মেডিকেলের, এখান থেকে পিছনে যাব, কারণ পিছনের দিকে হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা হয়। আমি ওইখানে গিয়ে রক্ত দিব আর হচ্ছে আলট্রাসোনোগ্রাফি। পিছনের দিকে যাচ্ছি, জানি না কে আসছে এত ঠান্ডার ভিতর,
আসে দেখি কি ও বাবা, কত লোক, এত লোকের ভিতর কীভাবে কী করবানি, একা একা ভিডিও করতে হয়, এই জন্য কোনো কথাও বলিনি। তারপর সব কিছু দিয়ে টিয়ে টাকা পয়সা যা যা লাগে দিয়ে টিয়ে রক্ত টক্ত দিয়ে টিয়ে এখন যাব আলট্রাসোনোগ্রাফি করানোর পর আমি বেরিয়ে গেলাম, কারণ আমি ওইখানে থাকতে পারবো না। কারণ হচ্ছে কি আমাকে রিপোর্ট সঙ্গে সঙ্গে দিবে না, রিপোর্ট 1-2 দিন পর দিবে। 2 তারিখে করেছি, 5 তারিখে রিপোর্ট দেবে, তারপর ওই রিপোর্ট নিয়ে আমি ডাক্তারের কাছে যাব। এই জন্য আমি লেট না করে বেরিয়ে পড়লাম। আলট্রাসাউন্ডের রিপোর্টটা আজকে দেওয়ার কথা, কিন্তু বলে আসছে যে একদিনেই 2টা কাগজ নিয়ে যাব। কারণ হচ্ছে কি 2 দিন আসতে গেলে অনেক খরচ হবে, সেই জন্য একদিনে নিয়ে তারপর ডাক্তারের কাছে যাব, তাকে যা বলে তারপর